টাঙ্গাইলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার 11 মে সকালে বিদ্যালয় ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল সদর আসনের এমপি সানোয়ার হোসেন প্রধান অতিথি থেকে নতুন তিনতলা ভবনের উদ্বোধন করেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক টাঙ্গাইল সময়ের নির্বাহী সম্পাদক আশরাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউনো হাসান বিন মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস.এম. জাকারিয়া হায়দার, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন প্রমুখ। অনেক স্কুলে ছাত্র সংখ্যা কমে গেছে, কিন্তু মডেল স্কুলে ছাত্র সংখ্যা বেড়ে গেছে। তো এটা নিশ্চয়ই এলাকার অভিভাবক। তো সরকারি প্রাথমিক মডেল প্রাথমিক যে বিদ্যালয়টি, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অত্যন্ত চমৎকার ভাবে পরিচালিত হয়ে আসছিল, কারণ এই পরিচালনা পরিষদের যারা সভাপতি এবং প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তারা অত্যন্ত আজকের এই ভবন আমি উদ্বোধন দেখে যেতে পারছি কিংবা আমরা উদ্বোধন করতে পারছি। এটা এক সময় যখন এটি কাজ আসে তখন একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কারণ করোনা ছিল তখন। করোনা পরবর্তীতে আমরা এটি করতে পারবো এবং এই ভবনটি এত সুন্দরভাবে টাঙ্গাইলবাসীর জন্য উপস্থিত হবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি। তো যাই হোক, আল্লাহ মেহেরবানি, বাংলাদেশ সরকারের সহায়তা এবং আপনাদের এটি আমাদের এলাকার একটা দীর্ঘদিন অবহেলা ছিল, অযত্ন ছিল। পুরনো একটি ভবন নিয়ে আমরা এই কার্যক্রম চলেছি। তারপর তিনতলা ভবনটি নির্মাণ হয়েছে আমাদের এই এলাকা। 6 নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা রয়েছেন, আমাদের ব্যাংকপাড়া, কলেজপাড়া এবং দক্ষিণ কলেজ ধরা সহ আমার এলাকার পাশে এবং আশেপাশে এই পাশে আমাদের উত্তর পাড়া পৌর প্রশাসিত অভিভাবক আছে। এই এলাকার মানুষের জন্য এই আদর্শ চিকিৎসা গড়ে তোলার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং এটি টাঙ্গাইলে আমাদের একসময় বলতাম টাউন প্রাইমারি প্রাইমারিটা ভালো হচ্ছে, কিন্তু এখন মডার্ন প্রাইমারিটা কিন্তু নাম এসেছে। আমরা কিন্তু এই সরকারি মডেল প্রাইমারি স্কুল থেকে এখন আমরা শিক্ষার হারের দিক দিয়ে কিন্তু আমরা একটা নামে নিয়ে এসেছি এবং এখানে একটি শৃঙ্খলা বজায় এটি দীর্ঘ পরিশ্রমের ফল। একটি এখানে এই কাজে লাগিয়ে এখানে নতুন কিছু করা হচ্ছে। নতুন ভবনকে আজকে যেহেতু উদ্বোধন করা হলো, এই নতুন ভবনের কারণে এই স্কুলের যে শিক্ষাক্রম চালু হচ্ছে এবং যেটি চলছে সেটি আরো বেগবান হবে এবং আমরা যে লক্ষ্য নিয়ে গেছি যে আমাদের এই সরকারি মডেল প্রাইভেট স্কুলটিকে একটি আদর্শ প্রাইভেট স্কুল হিসেবে গড়ে তোলা হবে, সেই কাজ থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা চাই আপনারা যারা অভিভাবক আছেন, আমাদের শিক্ষার্থীরা উপরে আছে, কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের দায়িত্ব থাকবে বাচ্চাদের সবকিছু নিয়ম মাফিক করার চেষ্টা করবেন। নিয়ম যদি না শিখে, শৃঙ্খলা যদি না শিখে, তাহলে আপনি যতই পড়াশোনা করার না কেন সে আদর্শ মানুষ হতে পারবে। শৃঙ্খলার ভিতরে রাখতে হবে, নিয়মের ভিতরে রাখতে হবে। আমরা কেন অনুশাসনের